এবার আমি চলে এলাম আসল জায়গাটায়। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কল্যাণী এনআইন স্কোয়ারের প্যান্ডেলের ঠিক সামনে। আর এবছরের কল্যাণী এনআইন স্কোয়ারের ভাবনা হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কাঠের বাটামের উপর প্লাইউড লাগিয়ে আস্তে আস্তে করে সেজে উঠছে কল্যাণী এনআইন স্কোয়ারের প্যান্ডেল। তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে এটা কিন্তু সিঁড়ি দিয়ে তোমরা ওপরে উঠবে, ওপরে উঠে এর ওপর দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে ঠিক আসতে হবে নিচে। দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। পুজোর ডায়েরি একটা নতুন পর্ব তোমাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগত। এই মুহূর্তে আমি দেখো আবারও কিন্তু চলে এসেছি কল্যাণী এনআইন স্কোয়ারে। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে, আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কল্যাণী এনআইন স্কোয়ার কতটা কাজ হয়েছিল। তখন কিন্তু অনলি বাসের কাজ কিন্তু হয়েছিল। আর এবছর কল্যাণী এনআইন স্কোয়ারের যেটা মেন থিম সেটা হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির, অর্থাৎ এশিয়ার সব থেকে বৃহত্তম এশিয়ার অক্ষরধাম মন্দির যেটা দিল্লিতে অবস্থিত, তার অনুকরণে তৈরি হতে চলেছে কল্যাণী এনআইন স্কোয়ারে যে প্যান্ডেলটা। দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে এবং কিভাবে সেজে উঠছে সেই সব তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো। আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি কোনো নতুন ভিডিও তো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে চেনো না, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট, আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম হচ্ছে @দিল্লি বং পুজো ব্লগ, তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। তো চলো বেশি কথা না বলে শুরু করি এনআইন স্কোয়ার থেকে আজকের এই ভিডিও। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কল্যাণী এনআইন স্কোয়ারের প্যান্ডেলের ঠিক সামনে। আর এবছরের কল্যাণী এনআইন স্কোয়ারের ভাবনা হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির। তো আগেবারে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম দিল্লির অক্ষরধাম মন্দিরের যে আদলে তৈরি হচ্ছে মা দুর্গা প্যান্ডেল। এখানে তখন বাঁশের স্ট্রাকচার এবং কিছু বাঁশের কাজও হয়েছিল এবং তখন কিন্তু বেসিক কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের ভিডিওতে। আর এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখো এই যে প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্লাইউডের কাজ কিন্তু হয়ে গেছে এবং প্লাইউডের পাশাপাশি কাজ হয়ে গেছে যে জানলার মতো অংশগুলো দেখছো, তোমাদের একটু জুম করে দেখাই। দেখছো এই যে জানলার মতো অংশগুলোতে সেগুলো কিন্তু চটের কাপড় লাগানো হয়েছে এবং ওপরে একটা দাদা কিন্তু রঙের কাজ করছে। দেখো ওপরে একটা দাদা রঙের কাজ করছে। পুজোর আর কিন্তু বেশি দিন বাকি নেই, অল্প কিছুদিন বাকি রয়েছে। তো ছটফট করে কিন্তু কাজটা শেষ করতে হবে। এই যে জানলাগুলো দেখছো, জানলার চারধারে কিন্তু ডিজাইন হবে এবং কীভাবে সেজে উঠছে চলো তোমাদের সঙ্গে বাকি কাজগুলো শেয়ার করি। তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে তখন কিন্তু তোমরা দেখেছিলে যে তাজ দিয়ে একটা ছাঁচ তৈরি করে হাতিগুলো কিন্তু তৈরি হচ্ছে। এই হাতিগুলো কিন্তু এখন দেখো তৈরি কিন্তু হয়ে রং কিন্তু অলরেডি হয়ে গেছে। এই হাতিগুলো কিন্তু চলে যাবে ঠিক যে দেখছি যে সামনে যে গেটটা, ওই গেটের ওখানে কিন্তু চলে যাবে হাতিগুলো। এখানে চলো দেখছি যে আরও কিন্তু হাতি, ছোটো ছোটো হাতি তৈরি করা হয়েছে। অনেকগুলো কিন্তু হাতি এখানে থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর হাতি তৈরি করা হয়েছে এবং এই যে জিনিসগুলো এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা চূড়া। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর কিন্তু চূড়া, এই চূড়াগুলো চলে যাবে ঠিক যে ওই যে মাথায় দেখছো, ওই মাথায় চলে যাবে চূড়াগুলো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কাঠের বাটামের উপর প্লাইউড লাগিয়ে আস্তে আস্তে করে সেজে উঠছে কল্যাণী এনআইন স্কোয়ারের প্যান্ডেল, যেটা তৈরি হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে। তখন কিন্তু এই যে বাটামগুলো দেখছো, এই বাটামগুলো কিন্তু সারা মাঠ জুড়ে কিন্তু পড়েছিল। এবার যে এখানে এসে দেখছি বাটামের উপর প্লাই লাগিয়ে কিন্তু সেজে উঠছে কল্যাণী এনআইন স্কোয়ারে প্যান্ডেল, যেটা তৈরি হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে। এখানে বেশ প্রস্তুতি পর্ব বেশ তুঙ্গে। এখানে একজন দাদা কত সাজি প্লাইউড করছে আর ওইখানে একজন দাদা প্লাইউডগুলোকে লাগাচ্ছে। আর পুজোর যেগুলো আর বেশি দিন বাকি নেই, খুব তাড়াতাড়ি করে কাজ শেষ করতে হবে। তো এখন ব্যাপার হচ্ছে কত তাড়াতাড়ি কাজ শেষ হয় সেটাই এখন দেখার বিষয়। তো তোমরা দেখতে পাচ্ছ এইখানে এটা কিন্তু সিঁড়ি দিয়ে তোমরা ওপরে উঠবে, ওপরে উঠে এর ওপর দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে ঠিক আসতে হবে নিচে। এই হচ্ছে গিয়ে এন্ট্রি গেট। এই এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি আমি করে গেলাম, প্যান্ডেলের ভেতরে আমি ঢুকে গেছি। এখানে প্যান্ডেলের ভেতর ঢুকে যাওয়ার পরে এই যে সামনে দেখছো যে স্টেজ, এই স্টেজে থাকবে মা দুর্গা। এখান দিয়ে ঠাকুরটা দেখার পরে তোমরা এই যে বাঁদিকে যে গেটটা, এই যে বাঁদিকে এই গেটটা দিয়ে তোমরা কিন্তু বাইরে বেরিয়ে চলে যাবে। এটা হচ্ছে এক্সিট গেট। তাহলে একবার ছোট্ট করে এন্ট্রি এক্সিটটা বলে দিই। এটা হচ্ছে এন্ট্রি গেট আর এই পাশে ঠাকুরটা দেখে এসে তোমরা চলে যাবে ঠিক এইখানটা, এটা হচ্ছে এক্সিট গেট। চলো বাকি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার। আচ্ছা, বাঁ দিকের পাশাপাশি তোমরা একটা ডান দিকেও কিন্তু একটা এক্সিট গেট পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে একটা এক্সিট গেট। তাহলে পুরো একবার ছোট্ট করে আরেকবার এক্সিটটা তোমাদের দেখি যে এন্ট্রি এক্সিটটা এখান দিয়ে তোমরা এই এন্ট্রি করবে। এন্ট্রি করে এখান দিয়ে একটা এক্সিট আর ঠাকুরটা এখানে থাকবে আর এখান দিয়ে তোমরা বেরিয়ে চলে যাবে। এটা হবে আরেকটা এক্সিট গেট।
এবার তোমাদের উপরটা দেখে, এই যে উপরে দেখছো যে জানলা যে ডিজাইনগুলো করা আছে, এগুলো কিন্তু কাঁচ বসিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা আছে। জাস্ট ডিজাইনটা তোমরা একবার দেখো, জাস্ট অসাধারণ ডিজাইন লাগছে, কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে কল্যাণী এনআই স্কোয়ারের প্যান্ডেলের ভেতরটা হচ্ছে ঠিক এইরকম, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। এবার আমি চলে এলাম আসল জায়গাটায়, যেখানে তৈরি হচ্ছে মানে যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে। তো তোমরা দেখতে পাচ্ছ এইটা একটা ফোমের ওপর কিন্তু ডিজাইনটা করে আস্তে আস্তে করে এগিয়ে চলেছে কাজের, মণ্ডপ সজ্জার কাজ। কত সুন্দর করে জিনিসগুলো নিপুণ হাতে কাজগুলো হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু অনেকগুলো জিনিস কিন্তু কেটে কেটে রাখা আছে। দেখো এখানে কিছু জিনিস কেটে কেটে রাখা আছে, এগুলো কিন্তু আস্তে আস্তে করে দিয়ে সাজিয়ে তোলা হবে কল্যাণী এনআই স্কোয়ারের যে প্যান্ডেলটা। ওখানেও কিছু জিনিসপত্র কেটে কুটে রাখা আছে দেখতেই পাচ্ছ। ওগুলো পুরোটাই কিন্তু ফোম দিয়ে করা, পুরো প্যান্ডেলটা কিন্তু সাজবে এই ফোম। তোমরা দূর থেকে একটু থার্মোকল মনে হয়, এগুলো থার্মোকল, আবার বলছি এগুলো কিন্তু ফোমের উপর ডিজাইন করে কেটে কেটে তৈরি করা হচ্ছে এনআই স্কোয়ারের এই প্যান্ডেল। তোমাদের একটু কাছ থেকে জিনিসগুলো দেখাই, তাহলে মানে তোমরা বুঝতে পারবে। দেখো এই জিনিসটা, দেখো এই যে কলকার যে ডিজাইনটা করা হয়েছে, কত সুন্দর নিপুণ হাতে করেছে শিল্পীরা, মানে জাস্ট অসাধারণ কাজ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে একটা ফোমের ওপরে রং কিন্তু অলরেডি হয়ে গেছে, কালার কম্বিনেশনটা জাস্ট দেখো, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। আর তারপরে যে মানে এই যে আঠা দিয়ে চুমকির মতন একটা জিনিস লাগানো হয়েছে, জাস্ট কিন্তু ফুটেছে দারুণ কিন্তু জিনিসটা। পুজোর আর কিন্তু বেশি দিন বাকি নেই, তো এখানে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা কিন্তু শেষ করতে হবে। আর এখানে কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি পর্ব চরমে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু দাদারা কিন্তু প্রচন্ড ব্যস্ততার সঙ্গে কাজ করছে। আর ওইখানে নিচের দিকেও কিন্তু অনেকগুলো ডিজাইন কিন্তু করে রাখা যায়। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই পুরো এখানটা কিন্তু থাকবে মা দুর্গা। ওই যে দেখো উপরে প্রদীপদা বসে কাজ করছে।
এই বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কল্যাণী এনআইন স্কোয়ার থেকে, যেখানে তৈরি হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে এশিয়ার বৃহত্তম মন্দির। তো ভিডিওটা আজকে এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী আপডেট নিয়ে, পরবর্তী নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। বাই।